হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই হিরক কুকিং হাউস। আজকে আমি চিংড়ি মাছের মাথা দিয়ে খুবই মজার একটি বড়া রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি নাস্তা হিসেবে খেতে খুবই মজার হয়, আবার চাইলে ভাতের সাথেও খাওয়া যায়। খুবই টেস্টি একটি রেসিপি, আশা করি সকলের অনেক ভালো লাগবে। অনেক দাম দিয়ে চিংড়ি মাছ কিনে মাথা ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারেন। সো চলুন আমার মেন রেসিপিতে। শুরুতে এখানে আমি চিংড়ি মাছের মাথা আর কিছু ডাউল দিয়ে এগুলারে ভালোভাবে মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি অ্যাড করে দিতেছি। 1 টিস্পুন হলুদ মশলা আর হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়ি অ্যাড করেছি। যেহেতু কাঁচামরিচ অ্যাড করেছি তাই আমি লাল মরিচের গুঁড়ির পরিমাণ কমিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। চিংড়ি মাছের অনেক দাম, আর অনেক টাকা দিয়ে আমরা চিংড়ি মাছ কিনে ছোট ছোট মাথাগুলা ফেলে দিই। এগুলা ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারবেন, আর খেতেও খুবই মজার হয় এই রেসিপিটি। দেন আমি চলে যাব দ্বিতীয় স্টেপে। এখানে আমি তেল গরম করে নিয়েছি, আর গরম তেলে এভাবে হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজুর স্টাইলে এগুলা দিয়ে দেব। চুলার আঁচটা শুরুতে একটু বাড়িয়ে তারপরে এটারে কমিয়ে মিডিয়াম আঁচে রাখতে হবে। বেশি হাই হিটে রাখলে অবশ্যই উপরের সাইডটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে রেখে এগুলারে 5 থেকে 7 মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে একটু ধৈর্য সহকারে। এক পাশটা যখন হয়ে আসবে তখন খুন্তি দিয়ে নেড়ে অপর পাশটাও সেমভাবে ফ্রাই করে নিতে হবে। এইভাবে আমি আরও 4-5 মিনিট ফ্রাই করে নেব। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে তাদের দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এভাবে আমি 6 থেকে 7 মিনিটের মতো একটু ধৈর্য সহকারে বড়াগুলারে ফ্রাই করে নিয়েছি, আর এগুলা একদম মুচমুচে হয়ে গেছে। এই পর্যায়ে আমি চাকনি দিয়ে সেঁকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন আমি গরম গরম পরিবেশন করব এটা নাস্তা হিসেবে। আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারবেন। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী নতুন রেসিপি দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।